আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি স্পিকার। এই স্পিকার বা সাউন্ড বক্স গুলো মসজিদে বা ইন্ডাস্ট্রিতে আমরা বেশি ব্যবহার করে থাকি। এই স্পিকার গুলো কিন্তু আমরা বিভিন্ন প্রকার মাইক সেট দিয়ে বাজিয়ে থাকি। এই সাউন্ড বক্স গুলো যখন নষ্ট হয় তখন আমরা কি করি? নতুন সাউন্ড বক্স কিনতে যাই বা নতুন সাউন্ড বক্স কিনে নিয়ে আসি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই সাউন্ড বক্স গুলো মাত্র 150 টাকায় আপনারা কিভাবে করে ঠিক করবেন। এই সাউন্ড বক্স গুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, যেমন আমার এটি হলো পিয়ানো কোম্পানির। এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, কিন্তু এটা মেড ইন ইন্ডিয়া না, এটা বাংলাদেশের তৈরি। আমি এবার সর্বপ্রথম সাউন্ড বক্সটি খুলে নেব। এই সাউন্ড বক্সের মধ্যে দুটি জিনিস আছে, এটি হলো অডিও ট্রান্সফরমার এবং এটি হলো স্পিকার। অডিও ট্রান্সফরমারের দাম 170 টাকা এবং স্পিকারের দাম 150 টাকা। দুটি জিনিসই কিন্তু বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। আমি একটু আপনাদেরকে স্পিকার গুলো যদি দেখাই, এই যে দেখেন এখানে 3 পিস স্পিকার আমি কিনে নিয়ে এসেছি। এগুলো হলো কেএসসি ব্র্যান্ডের। ব্র্যান্ডটা কোনো বিষয় না, আপনি যে কোনো ব্র্যান্ডের স্পিকারই লাগাতে পারেন। আপনাকে খেয়াল রাখতে হবে ওহমস এবং ওয়াট দুটো যেন ঠিক থাকে। আমার হাতে যে স্পিকার গুলো দেখতে পাচ্ছেন, এই স্পিকার গুলো 4 ওহমস 15 ওয়াট করে প্রতিটি স্পিকার। এক কার্টুনে 3 পিস স্পিকার থাকে। আমি একসাথে এক কার্টুন কিনেছি, এজন্য আমার কাছে 150 টাকা করে দাম নিয়েছে। আপনারা যদি খুচরা নেন সেক্ষেত্রে হয়তো বা 10 টাকা বা 20 টাকা বেশি পড়তে পারে। এবার আমি মাল্টিমিটার দিয়ে স্পিকার এবং ট্রান্সফরমার দুটোরই ওহমস চেক করব। ওহমস চেক করে দেখবো নষ্ট কোনটা। ওহমস চেক করার সময় মিটারটি অবশ্যই বাজার মোডে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা দেখেন, আমি পুরোনো স্পিকারটার ওহম চেক করতেছি, কোনো প্রকার ওহম দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের পুরোনো স্পিকারটি নষ্ট। আমি যদি আপনাদেরকে একটু নতুন স্পিকারটা দেখাই, দেখেন এখানে ওহম দেখাচ্ছে। এবার আমি আপনাদেরকে অডিও ট্রান্সফরমারটি মেপে দেখাবো। আমি প্রথমে ট্রান্সফরমার আউটপুটে মিটারের প্রোব দুটি ধরলাম। দেখেন এখানে কত সুন্দর ওহমস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আউটপুট কোয়ালিটি ঠিক আছে। এবার আমি ট্রান্সফরমার ইনপুট কোয়ালিটি মেপে দেখাবো। দেখেন এখানে আমি প্রোব দুটো ধরলাম, এখানেও দেখেন কত সুন্দর ওহমস দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ট্রান্সফরমার ইনপুট কোয়ালিটিও কিন্তু ভালো আছে। আমাদের যেহেতু ট্রান্সফরমারটি ভালো আছে, আমরা ট্রান্সফরমারটি চেঞ্জ করব না, আমরা জাস্ট স্পিকারটি চেঞ্জ করে ফেলবো।
প্রিয় বন্ধুরা, আমাদের সাউন্ড বক্সটা ফিটিং করা শেষ। এবার আমরা একটু আবার ওহামটি ম্যাপে দেখবো। প্রথমে প্রপ দুটি এখানে ধরবো, দেখেন ওহাম দেখাচ্ছে। এবার আমি এখানে ধরবো, এখানে দেখেন এখানেও কিন্তু ওহাম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের সাউন্ড বক্সটা কিন্তু ঠিক হয়ে গেল। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটো কানেক্টর। এই কানেক্টরটি হলো 110 ভোল্টের, অর্থাৎ এটা মাইক সেট দিয়ে বাজবে এবং এই কানেক্টরটিতে যে কোনো এমপ্লিফায়ার দিয়ে আপনারা বাজাতে পারবেন। এই কানেকশনগুলো কখনো উল্টো করবেন না। এই কানেকশনগুলো উল্টো করলে দেখা যাবে যে আপনার এমপ্লিফায়ার নষ্ট হয়ে গেছে, আর নইলে আপনার স্পিকারটি কেটে গেছে। অতএব কানেকশন করার সময় সাবধানে কানেকশন করবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।